বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে বানভাসী মানুষ। সচিবালয় এলাকায় শিক্ষার্থী আনসার সংঘর্ষে হাসনাত আব্দুল্লাহ সহ আহত 40, পুলিশ হেফাজতে 352 আনসার সদস্য, হচ্ছে মামলা। মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে যাত্রী সাধারণ, ছুটির দিনে যোগ করেছে বাড়তি আনন্দ। জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মন্দিরে মন্দিরে বন্যার্তদের জন্য প্রার্থনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত এলাকায় চলছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত 11টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50 লাখ। অন্তত 10 লাখ পানিবন্দী মানুষ। খাদ্য, বাসস্থান ও সুপেয় পানির সংকটে দুর্গতদের জীবন বিপন্ন। বন্যায় এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন পপি। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে ফেনীর ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার মানুষ। বিশুদ্ধ পানি, খাদ্য ও বাসস্থানের সংকটে ভুগছেন বানভাসীরা। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও স্বেচ্ছাসেবকদের। অনেক মানুষ আটকে রয়েছে, আর ওইদিকে ত্রাণ পৌঁছাচ্ছে না, নৌকাও নাই, খানা পানি এগুলার সংকট। পানির কারণে বাচ্চার অসুস্থ গেছে। কম্বল বা শুকনা কাপড় এগুলো দিলে আমাদের খুব উপকার হয়। বন্যায় কুমিল্লার 17টি উপজেলার মধ্যে প্লাবিত হয়েছে 14টি উপজেলা। 60,000 পরিবারের 10 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। সর্বশেষ বুড়িচং গোমতী নদীর বাঁধ ভাঙাতে শতাধিক পরিবার এখন পানির নিচে। নারী ও শিশুদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। হঠাৎ করে পানিটা ছুটার পর আমরা কিছু নিয়ে বাড়িতে আসি না, যে সব কিছু আমরা নিয়ে গেছি। পানি আইছে, আবার যাইয়া করবো আমরা তো এই ইয়াটাও নাই, যেন বাড়িতে যাইয়া গদ্দর করব, গদ্দুয়ার সব ভাঙা লেগে গেছে। আমাদের দেখা যায় অনেকগুলো মানুষ কিছু নাই, বেশি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 20 লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। 800টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1 লাখ মানুষ। কুমিল্লা ও ফেনীর পানি প্রবেশ করায় সেনবাগ ও বেগমগঞ্জে পানি আরও বেড়ে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। লক্ষ্মীপুরের মানবিক বিপর্যয় চলছে রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগরে। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20,000 পরিবার। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও খাবার সংকটে দিন কাটছে তাদের। এদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চরম কষ্টে আছেন বানভাসীরা। দর্শক, সেখানকার সার্বিক অবস্থা জানব সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের কাছ থেকে। এখানকার বন্যার যে সর্বশেষ তথ্য, আমরা এখানে এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের 1 নম্বর ওয়ার্ডের পেট্টো বাংলার রাস্তার মাথায়। আমরা এখানে দেখেছি যে এখানকার মানুষ যারাই ওদিক থেকে আসছে তারাই আমাদেরকে অভিযোগ করতেছে গত 4 দিন পর্যন্ত অনেক পরিবারে আসলে এখনও পর্যন্ত খাওয়ার পৌঁছায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আমরা যেটি দেখেছি, এখান থেকে ঠিক একটু ভিতরে ঢুকলেই প্রায় 7 থেকে 8 ফিট পানি রয়েছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি আসলে অনেক চরম আকার ধারণ করেছে। এইখানকার মানুষের সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছে মানুষ, বিশেষ করে খাওয়ার পানি, বিশুদ্ধ পানি এবং কি শুকনো খাবারের অভাবে তারা রয়েছে। এখানকার যে সকল মানুষরা রয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে দোতলা, এবং কি দোতলা পর্যন্ত অনেক বিল্ডিংয়ে কিন্তু পানি উঠেছে বলে আমাদেরকে অনেকে বলেছে। তবে এখানকার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, কিন্তু তারা বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করলেও কিছু শহরের বিভিন্ন পাড়া মহল্লায় যেসব অলিগলি রয়েছে সেই সবগুলোতে কিন্তু ঠিকমতো খাবার পৌঁছাচ্ছে না। এর কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এইসব সড়কগুলোতে প্রায় মাথা উঁচু পরিমাণ পানি থাকার কারণে কিন্তু বিভিন্ন স্পিডবোট সহ বিভিন্ন গাড়িগুলো প্রবেশ করতে পারছে না। সেজন্য আসলে
সাথে এইসব সড়কে কিন্তু ঠিকমতো খাবার পৌঁছাচ্ছে না। তবে আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যত প্রত্যন্ত অঞ্চল আছে সবগুলো অঞ্চলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চটুকু করছে। তবে এছাড়াও কিন্তু জেলার বাইরে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফেনীতে এসে খাবার বিতরণ করছে তাদের সাথে জেলা প্রশাসকের সাথে এবং কি শিক্ষার্থীদের সাথে সমন্বয় না থাকার কারণে কিন্তু যে সকল দুর্গম এলাকায় সেখানকে কিন্তু খাদ্য পৌঁছাচ্ছে না। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা। দর্শক, এবার জানবো কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, কুমিল্লার বুড়িচংয়ে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সবশেষ খবর আমাদের জানাবেন। আরিফ, যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলাটিতে রামনগর এলাকায় রয়েছি, ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগরে। আমার পেছনের অংশটি যদি আপনাকে একটু দেখাই, বুড়িচংয়ের বাঁধ ভেঙে কিন্তু এখানে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া সহ আরো কয়েকটি উপজেলা। সম্প্রতি সময়ে বুড়িচংয়ের বুড়বুড়ি এলাকায় যে বাঁধ ভাঙন, গুলিতির বাঁধ ভাঙনে কিন্তু এখানে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া, বুড়িচং সহ আরো কয়েকটি উপজেলা। এখানকার বানবাসী যারা আছে তারা কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণের সংকট, সেই সংকটে কিন্তু ভুগছে তারা। মূলত যারাই ত্রাণ নিয়ে এই ব্রাহ্মণপাড়া আর বুড়িচং এলাকা বা লাকসাম এলাকায় আসছে, মনোহরগঞ্জে আসছে, চৌদ্দগ্রামে আসছে, তারা কিন্তু রাস্তার সাথে গাড়ি নিয়ে এসে ত্রাণ নিয়ে তারা রাস্তা থেকেই কিন্তু ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যন্ত অঞ্চল যেই দুর্গম এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না বলে যারা ত্রাণ প্রত্যাশী মানুষ আছে, বন্যা দুর্গত মানুষ, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে, ফোনে জানিয়েছে যে তারা ত্রাণ সংকটে ভুগছে এখনো। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কিন্তু ট্রাকে ট্রাকে এলাকায় ঢুকছে ঠিকই, কিন্তু ত্রাণগুলো কিন্তু মূলত সুষম বন্টনের কারণে যারাই ত্রাণ নিয়ে আসছে তারা কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। তো সেই জায়গায় আমার কাছে যেটি মনে হয়েছে, সেনাবাহিনী, জেলা প্রশাসকের সমন্বয়ে যদি ভালো কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাবে। অন্যথায় ত্রাণ কেউ কেউ পাচ্ছে অত্যাধিক, প্রয়োজনের চাইতে বেশি, আবার কেউ কেউ কিন্তু ত্রাণ পাচ্ছেই না, এমন অভিযোগও কিন্তু আমরা শুনেছি। তো সেই জায়গায় আমরা মনে করি যে যদি সমন্বয়হীনতা থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ, আপনি দেখতে পাচ্ছেন ত্রাণ কিন্তু আসছে, কিন্তু একই জায়গায় অধিক ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু কোনো জায়গায় ত্রাণ এখনো পৌঁছায়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা সমন্বয় যদি হয়, জেলা প্রশাসকের সমন্বয়ে, সেনাবাহিনীর সমন্বয়ে, তাহলে দুর্গম এলাকায় অন্তত ত্রাণগুলো পৌঁছাবে। তো ত্রাণগুলো যদি যথাযথ স্থানে পৌঁছাতে হয় সেক্ষেত্রে সেনাবাহিনী এবং জেলা প্রশাসকের কোনো বিকল্প নেই। যারা ত্রাণ নিয়ে আসছে তারা যেন যোগাযোগ করে সঠিক জায়গায় অন্তত ত্রাণগুলো দেওয়ার ব্যবস্থা করে, সেইটুকু প্রত্যাশা জানিয়েছে যারা দুর্গম এলাকায়। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন। আমরা এবার জানবো ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মনিরুল, টিএসসি শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন আপনি? আরিফ, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের একদমই অভ্যন্তরে। তো এখানে আসলে আপনার বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, বিশেষ করে হঠাৎ আকস্মিক বন্যায় যে দেশের যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেই মানবিক সংকটে যদি আপনি টিএসসির দৃশ্য দেখেন, আপনার বুকটা কিন্তু গর্ভে প্রসারিত হতে বাধ্য। তো এখানে কিন্তু আজকে এই ছাত্র জনতার যে গণত্রাণ কর্মসূচির আজকে পঞ্চম দিন চলছে, এবং পঞ্চম দিনে কিন্তু বিশেষ করে সব শ্রেণী পেশার মানুষ এখানে দুহাত ভরে তারা এই বন্যা দুর্গতদের জন্য দান করছেন। এবং সেই দানের আসলে কেউ চিড়া আনছেন, কেউ মুড়ি আনছেন, কেউ খেজুর আনছেন, কেউ বিস্কুট আনছেন, কেউ বা ওষুধ আনছেন। অর্থাৎ একজন বন্যা দুর্গত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু মানুষ দিয়ে যাচ্ছেন। এবং আমরা টিএসসিতে ঢুকতেই প্রধান ফটকের পাশেই বাম পাশে একটি কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে নগদ টাকা যারা দিচ্ছেন, আসলে তারা সেখানে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে, এবং সেই নগদ টাকার কাউন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত 5.5 কোটি টাকা নগদ তহবিলের যোগ হয়েছে। তো আসলে এটি কিন্তু
একটি নতুন বাংলাদেশে এটি আসলে আশা জাগানি একটি খবর। তো এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন, আরো দিকে দেখাই যে এখানে সাধারণ মানুষ যারা খাদ্য সামগ্রী দিয়ে গেছেন, সেই খাদ্য সামগ্রী অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা প্যাকেজিং করছে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, তারা যে ত্রাণ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করছেন। তো এই যে ভালো লাগার, এই মানবিক এই সংকটে এই ভালো লাগার এই জায়গাটি কতটা গর্বের? দেখেন, আমরা যে শিক্ষার্থীরা আমরা যে কাজ করতেছি, এটা অবশ্যই আমাদের কাছে ভালো লাগতেছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি, দেশের মানুষের জন্য কিছু করতে পারতেছি। এটা অবশ্যই আমাদের কাছে গর্বমূলক, অনেক ভালো লাগছে। আর আমরা দেশ স্বাধীন বলতে কি, আমরা কিন্তু দেখিনি, আমাদের দাদা দাদির মুখ থেকে শুনেছি, কিন্তু আমরা যেটা করেছি সেটাও ওনাদের কাছে অনেক গর্ববতী, সবাই কিন্তু পছন্দ করছে। আর সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি একবার আন্দোলনে, বৈষম্য আন্দোলনে। আর এবারও দেখাচ্ছি যে দুর্যোগপূর্ণ মোকাবেলায় আমরা সাথে আছি, আমরা শিক্ষার্থীদের যে কাজ করছি সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি সারা বিশ্বকে। আপনাদের মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক বাংলাদেশের আনাচে কানাচে, সে প্রত্যাশা করি। দর্শক, এখানে কিন্তু কাজ যার যে কাজ, বিভিন্ন এক গ্রুপ, একটি দল তারা ত্রাণ সংগ্রহ করছেন, একটি দল প্যাকেজিং এ ব্যস্ত, একটি দল আসলে খাদ্য সামগ্রী আদা করতে ব্যস্ত, এবং একটি দল তারা কিন্তু যে এই ত্রাণ সামগ্রী ট্রাকে ওঠানোর কাজ করছেন, এবং এটি যাতে সুষম বন্টন হয় সেই বিষয়টি নিশ্চিত করতে তারা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর বিভিন্ন জেলায় তারা রয়েছে। এবং এখানে আসলে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি বা কোনো ব্যত্যয় ঘটার কোনো কিছু ঘটছে না। আর এই ছিল আমার কাছে ত্রাণ কার্যক্রমের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, আহতের ঘটনায় 352 আনসার সদস্যকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হবে তাদের বিরুদ্ধে। গতরাতে সচিবালয় এলাকায় দুপক্ষের সংঘর্ষের পর ছাত্র জনতার তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান আন্দোলনরত অধিকাংশ আনসার সদস্য। এর আগে শিক্ষার্থী আনসার সংঘর্ষে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 40 জন আহত হয়েছেন। 37 দিন বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হওয়ায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেই সঙ্গে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রো রেল চালু রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জাতীয় সম্পদটিকে নিজেদের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও তাগিদ দেন তারা। সুরাইয়া মনির প্রতিবেদন। জন্মাষ্টমীর ছুটিতে সোমবার সকাল থেকেই ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর মেট্রো রেলের স্টেশনগুলো। মেঘলা আবহাওয়ায় পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন তারা। দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল চালু হওয়ায় যাত্রীদের আনন্দ আমেজে যোগ হয়েছে নতুন মাত্রা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন মেট্রো রেল ভ্রমণে। চেয়েছে আজকে যে এই দিনে মেট্রো রেল খুলুক, তো এই জন্য হয়তো খুলে দিয়েছে। ভালো তো সব সময় লাগে, এটা চালু থাকলে জ্যাম কম পড়ে। শুধুমাত্র মেট্রো রেলের জন্য আজকে আমরা রওনা হয়েছি যে উত্তরা যাব। আমরা যারা যাত্রী নিয়মিত যাতায়াত করি সবাই হতাশাগ্রস্ত ছিলাম যে কবে এটা ঠিক হবে। ছুটির দিনটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন অনেকে। মেট্রো রেল ভ্রমণ করতে পেরে ভালো লাগার কথা জানায় শিশুরাও। অনেক মেট্রো রেল চলবে তো অনেকদিন পরে, অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আজকে ঈদের আনন্দের মতো। সরকারি ছুটির দিনগুলোতে মেট্রো রেল চালু রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনেকদিন পরে চালু হয়েছে, এটা আমাদের অত্যন্ত ভালো লাগার একটা, আমাদের এটা দেশের সম্পদ। রাস্তায় জ্যাম ফেস করা লাগতেছে না, তারপর পরিচ্ছন্ন পরিবেশ। জাতীয় এই সম্পদটিকে নিজেদের স্বার্থেই নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও তাগিদ দিলেন যাত্রীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আজ শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু পুরাণ মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করছে হিন্দু সম্প্রদায়। তবে এবারের জন্মাষ্টমীর ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
প্রায় ৫৫০০ বছর আগে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নেন কৃষ্ণ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতা যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মতিথির আনুষ্ঠানিকতা। চন্দন, ঘি, দধি ও মধু মিলিয়ে ১০৮ উপাচারে আহুতি দেয়া হয় যজ্ঞে। শ্রীমত ভগবত গীতা, যেটি কৃষ্ণের অমীয় বাণী, যা যুদ্ধে কুরুক্ষেত্রে অর্জুনকে শোনানো হয়, সেটি মহারাজেরা পাঠ করেন শ্লোক আকারে। হাজার বছর পরও তিনি ভক্তদের কাছে পরম পূজনীয়। অর্থময় ও দুর্জনের বিনাশে শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয় ধরাধামে। যখন এই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায়, তখন দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য ভগবান তার নিজ দেহে অবতীর্ণ হন। কর্ম অনুযায়ী সবাই সবার ফল ভোগ করতেছে এবং সবাই সুখ ভোগ করতেছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানায় উনি যেন এই সকল মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। অশুভ শক্তি যেন আমাদের বাংলাদেশে আর স্পর্শ করতে না পারে, এটা আমাদের প্রার্থনা থাকবে। যুগে যুগে আমাদের মধ্যে যখন আসলে দুষ্টের অত্যাচার শুরু হয়, তখন কিন্তু তিনি কোনো না কোনো ভাবে সেই দুষ্টের দমন করার জন্য আমাদেরকে সেভাবেই প্রেরণ করেন। দুষ্টের দমন করে ধর্মের প্রতিষ্ঠা করবেন। সনাতন ধর্মের অবতার রূপে প্রেম, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় তিনি বারবার ফিরে আসেন মর্তে। ভগবান বলছেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব ঘটে, তখনই ভগবান তিনি বলেন, আমি এই জগতের মধ্যে নেমে আসি, আমি অবতীর্ণ হই এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করি, যারা অশুভ শক্তি তাদের পরাজয় করি। এবারে বন্যাসহ সব সংকট থেকে মুক্তির প্রার্থনাও করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে। একটা মহা বন্যা আমরা কবলিত হয়েছি, কয়েকটা জেলা বন্যায় একেবারে ভেসে যাচ্ছে। ৪০ বছর ৫০ বছরের মধ্যে এরকম বন্যা আমরা দেখি নাই। বাংলাদেশের জনগণ যাতে রক্ষা হয়, তারা যেন শান্তি লাভ করে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 12টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 10:30টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে। সর্বশেষ 14 জনকে উদ্ধার করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে বানভাসী মানুষ। সচিবালয় এলাকায় শিক্ষার্থী আনসার সংঘর্ষে হাসনাত আব্দুল্লাহ সহ আহত 40। পুলিশ হেফাজতে 352 আনসার সদস্য, হচ্ছে মামলা। মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে যাত্রী সাধারণ। ছুটির দিনে যোগ করেছে বাড়তি আনন্দ। জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মন্দিরে মন্দিরে বন্যার্তদের জন্য প্রার্থনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর দেখতে ভিজিট করুন www.mohana.com। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।